7-8 বছর ধরে ভিডিও বানিয়ে কি পেয়েছি। ইয়েস মাই পিপল, আজকে আমি আপনাদের দেখাবো আমার এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফের সবচেয়ে বড় পাওয়া। আপনারা জানলে অবাক হবেন, সৌদি গভর্নমেন্ট আমাকে ইনভাইট করে সৌদি আরবে নিয়েছে। এন্ড গাইজ, এখানে কিন্তু আমি একা না, নগর বাউল, জেমস, হাবিব ওয়াহিদ, এছাড়াও আপনাদের আরো অনেক পছন্দের মানুষ থাকবে এখানে। সো আজকের ব্লগে আমি আপনাদেরকে আমার সৌদি আরব ট্যুরের গল্প বলবো। এন্ড যেহেতু সৌদি গভর্নমেন্ট আমাকে নিয়ে যাচ্ছে, সো বেশিরভাগ সময় তাদের কাছেই বিজি থাকবো। এন্ড তার পাশাপাশি হালকা ঘোরাফেরা ট্রাই করবো এবং আপনাদেরকে দেখাবো। সো চলেন শুরু করি আজকের ভিডিও। ঢাকা এয়ারপোর্ট থেকে আমার যাত্রা শুরু, বাট স্যাডলি আমার সাথে কারো ফ্লাইটই ম্যাচ করে নাই। সো ঢাকা থেকে সৌদি আরব আমার একা যেতে হবে। সো আমি এখন অলরেডি চলে এসেছি জেদ্দাতে। এখান থেকে আবার যাব রিয়াদে। জেদ্দার এয়ারপোর্ট কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়। এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রয়েছে মেট্রো রেলের ব্যবস্থা। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এভরিওয়ান, এন্ড আই হোপ ইউ গাইস আর হ্যাভিং এ গ্রেট ডে। সো রাইট নাও আমি আছি সৌদি আরবের জেদ্দাতে। জেদ্দা না? জেদ্দা। সো রাইট নাও আমি আছি সৌদি আরবের জেদ্দাতে, এন্ড এখান থেকে যাব হচ্ছে আমরা রিয়াদে। বেসিক্যালি আমরা সৌদি আরবে কেন আসছি, এখানে কি কি করবো সবকিছু আপনারা এই ভিডিওতে দেখবেন। সো রাইট নাও চলে আসছি আমরা রিয়াদে। রিয়াদে আমাদের জন্য আমাদের নিতে লোক চলে আসছে। সো রাইট নাও আমি আসছি, বাট কই জায়গা আমি নিজেও জানি না। বাট এখানকার পরিবেশটা খুবই সুন্দর, ঝলঝলে মলমলে, দেখতে খুব ভালো লাগছে। রিয়াদ এয়ারপোর্ট শহর থেকে অনেক দূরে, আর এখানকার রাস্তা এবং ট্রাফিক ফার্স্ট ক্লাস। রাস্তার দুই পাশের বড় বড় বিল্ডিং দেখতে দেখতে চলে এলাম হোটেলে। তো বেসিক্যালি আমরা হোটেলে চলে আসছি। ও মাই গড রে, হোটেলের নাম হচ্ছে ভোকো, যেটা ইন্টারকন্টিনেন্টালের মেবি সিমিলার ব্র্যান্ড। ভোকো রিয়াদ হচ্ছে একটা 5 স্টার হোটেল, এন্ড রুমে ঢুকতেই আমি অবাক। ভাই, এত বড় রুমে আমি একা থাকবো? আগে জানলে তো আমার বন্ধুগুলারও প্লেনের চাকার সাথে বেঁধে নিয়ে আসতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড রাইট নাও আমি আছি সৌদি আরবে। আর সৌদি আরবে মেনলি আসার রিজন হচ্ছে একটা ইভেন্টের কারণে। আপনারা শুনলে অবাক হবেন যে সৌদি আরব থেকে ইনভাইট করে আমাকে এখানে আনা হয়েছে। সো এইখানে কেন আসছি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, এন্ড আমরা কি প্রোগ্রাম করতেছি এটাও দেখতে পারবেন। এন্ড গাইস, এখানে কিন্তু আমি একা না, সাথে আছে আরো অনেক বড় বড় নিউজ রিপোর্টার। সো মানে ইনফ্লুয়েন্সার আমি একা, আর সাথে অনেক বড় বড় নিউজ রিপোর্টার। এখানে আমি একদম বাচ্চা ভাই, কারণ নিউজ রিপোর্টাররা তো অনেক অনেক কাজ করছে, বাট এমন ইন্টারন্যাশনাল একটা কাজ আমি ফার্স্ট টাইম করতেছি। সো দেখা যাক কি হয়। ইয়ো রাফি ব্রাদার, রন্ডে রাফি ভাই, হোয়াটসঅ্যাপ? কই ছিলেন সারাদিন? বেরোন নাই? Hello everybody, my name is Abdullah Zahrani. Welcome to Riyadh. Thank you brother. Welcome, Thank you welcome, so much. Welcome Habibi, welcome, welcome. আমরা আমাদের লোকেশনে চলে আসছি। দূর থেকে হালকা পাতা সাউন্ড শোনা যাচ্ছে। দেখা যাক আমরা ভিতরে গিয়ে কি কি দেখতে পাই। আজকে মেবি এখানে ডিজে সনিকার আসার কথা, আর কে কে আসবে আই ডোন্ট নো। দেখা যাক কে কে আসে। সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়া অর্গানাইজ করেছে গ্লোবাল হারমোনি, যেখানে হবে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান। 4 দিন ব্যাপী এই প্রোগ্রামের আজকে প্রথম দিন। গ্রামের মেলার মতোই এখানে করা হয়েছে সব আয়োজন। প্রবাসীদের কাছে এইটা একটা আনন্দ উৎসব। হাজার হাজার শ্রমিক প্রবাসীদের জন্য এই প্রোগ্রাম ছিল একটা ভিন্ন রকম পাওয়া। সকল প্রবাসী একসাথে হয়ে ভাগাভাগি করে নিয়েছে এই আনন্দ উৎসব। ভাই সবচেয়ে বড় কথা কি ভাই, যখন দেশের মানুষ ভিতরে থাকি আমরা বাংলাদেশে, তখন হয়তো এলাকায় ভেদাভেদ থাকে। বিদেশে আসলে সে যে বাড়ি হোক, সেটা যেই হোক, সে যেই হোক, ধনী বা গরিব, সেটা দেখার কোনো ফ্যাক্ট না। মনে হয় সে আমার দেশের ভাই, সে আমার আপন ভাই, তাকে বুকে টানে, এটাই মনে হয়। দেশের মাটি এইটাই ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। গাইস, রাইট নাও আমি যেখানে আসছি এখানে হচ্ছে অনেক পাখি। আমি আপনাদেরকে পাখিটা দেখাই, দেখা যায়। হ্যাঁ, এখানে ইগলও আছে। ভাই আমি ভয়। আমি এখন আছি আওয়ালি রিয়ার নামক একটা জায়গায়।
এখানে বিভিন্ন বিরল প্রজাতির পাখি রয়েছে। তুমি একটা মেসি ভাইয়া কেমন আছেন? আমি বলছি কেন সে আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি বাংলাদেশ কি ভালো জি আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি আমি ইটস আই লাভ বাংলাদেশ। ওকে ওকে সে আমি আমি বাংলাদেশকে ভালোবাসি। Yeah bro, thank you. ওয়েলকাম। And আমি সৌদি আরবকে ভালোবাসি। আমি সৌদি আরব বকরাচি ভালোবাসি। সেকেন্ড ডে এট রিয়াদ, সৌদি আরবিয়া। সো রাইট নাও আমরা একটু বের হয়েছি, আমরা যাব হচ্ছে বাতারা ভাই, বাথা সরি বাথা। আচ্ছা ভাই, বাথা মানে কি? এটা কোনো জায়গার নাম? হ্যাঁ আপনি জানেন না, আপনি যেতেছেন দেখার জন্য ভাই। আমার কিন্তু ফুল রেসপন্সিবিলিটি আপনার, ঠিক আছে কিন্তু হ্যাঁ বেচা দিই হ্যাঁ মার্কেটে বেচা দিই। আমি একটু ইস্যু করে আসতেছি ভাই, ইস্যু করে আসি ভাই। সো রাইট নাও আমি চলে আসছি সৌদি আরবের বাতাতে। এইটা মেনলি একটা মানে এখানে নাকি 70% মানুষই বাঙালি। অ্যান্ড গাইজ এখানে যত দোকান আছে সব কিছুই মানে বাংলাদেশি স্টাইল। অ্যাজ লাইক আপনি যদি গুলিস্তান যান বা উত্তরা ভিতরে আজিমপুরে যান, যেরকম রাস্তার পাশে সব দোকান ফুটপাথ আছে, এইখানে সিমিলার সব কিছু। যদি আমি একটু ভালোভাবে বলি, এটা হচ্ছে গিয়ে গুলিস্তানের ফ্লাইওভার, আর নিচেরটা হচ্ছে গিয়ে গুলিস্তানের নিচের মার্কেটগুলো। আপনি ভাই আমরা এখানে যেটা বুঝলাম, মানে আমরা এতক্ষণ যেখানে ছিলাম ওইটা আর এই জায়গা পুরো পিস্টার এপিটার ওপি, মানে ওই পাশ জায়গাটা হচ্ছে সব লাক্সারিয়াস জিনিস, আর এখানটা জায়গাটা হচ্ছে পুরো একটা এটা অনেকটা বাংলাদেশের মতো। বাথা হচ্ছে সৌদি আরবের নিউ মার্কেট, এন্ড এইখানের মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশি আর পাকিস্তানি। এছাড়াও প্রায় অনেক কান্ট্রির মানুষই এইখানে কাজ করে এবং ব্যবসা করে। আমরা এখন এসেছি দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের কার্যালয়ে। এখানে তারা আমাদেরকে সৌদি আরবের হিস্টোরি এবং আরো অনেক কিছু নিয়ে কথা বলে। আজকে আমাদের আরেকটা দিন সৌদি আরবে, আজকে আমরা সেম জায়গায় সৌদি পার্কে যাচ্ছি। আজকেও সেম প্রোগ্রাম। তো গাইস দেখা যাবে না কি হয়। অলরেডি সবাই চলে আসছে, আমি অলরেডি লেট, সো তাড়াতাড়ি করতে হবে। ভাই আপনার কি পিঠা আছে? আমাদের এখানে ভাই এই পাটিসাপটা পিঠা হবে, আর এখানে হচ্ছে মিল্ক চিতই পিঠা আছে। সৌদি আরবে ভাই ধানের ব্যবসা করেন? না ভাই, এই যে বাংলাদেশি মেলা উপলক্ষে একটা ঐতিহ্য, এই বিষয়টা নিয়ে আর কি দোকান দেওয়া। সৌদি আরব যে একটা গ্লোবাল হারমোনি নামে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, যেখানে সব বাংলাদেশিরা সবাই একসাথে, তো এটা দেখে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো, এই জন্যই তো আজকে এই উদ্যোগ আমার এই দোকান দেওয়া এখানে। আমি তোমারই ভালোবাসি। Okay brother, Yes. what's your name? My name is Abul Hassan. Are you from Saudi Arabia? No, I am from Uzbekistan. Are you enjoying this global harmony? Yes, good, mashallah, yes. This is jhalmuri, Jalmuri. Bangladeshi popular food jhalmuri. Have you ever tried? Right. You can try Okay. and let me know how was it? Bismillah. Spicy? It says good. It's Bangladeshi popular local food. It's spicy. Hey, pani ase, pani. পরের দিন সকালে আমার সৌদির ভাই ব্রাদারদের সাথে বাথা ঘুরতে যাই। এইখানের সবকিছুই বাংলাদেশের স্টাইলে করা এবং সব দোকান বাংলাদেশের মানুষদের। বলতে পারেন সৌদির ভিতরে এক টুকরো বাংলাদেশ।
আজকে গ্লোবাল হারমোনির লাস্ট ডে এবং আজকে রিয়াদ পার্ক কাঁপাতে আসছে নগর বাউল জেমস। রাস্তায় এত মানুষ দেখে হয়তো বুঝতেই পারছেন দেশের বাইরেও জেমসের হাইপ কত। আমি এই প্রথম রিয়াদে আসলাম, ইনফ্যাক্ট মানে সৌদি আরবে আমার প্রথম এই মাটিতে পা দিলাম এবং আমি আশা করি নাই যে এত সুন্দর এবং এত মানুষ, এত দর্শক এখানে আছে এবং আমি মুগ্ধ এখানে রিয়াদে এসে এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসি সৌদির ট্রেডিশনাল ফুড খেপসা খেতে। খেপসা কিন্তু খুবই মজার একটা খাবার, আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট খেপসা ইন দ্য ওয়ার্ল্ড। মজাই গুতোচ্ছে। সৌদির অতিথি আপ্যায়নের প্রধান খাবার হচ্ছে খেপসা। সবাই একসাথে বসে এভাবেই খায় খেপসা। এছাড়াও আমাদের হোটেলে 3 বেলায় বুফে ছিল। সৌদি আরব সহ বিভিন্ন দেশের স্পেশাল সব মজার খাবার ছিল ওইখানে। আমি খাবারে কিছুই দেখাই নাই, কজ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। আজকে রিয়াদে আমাদের লাস্ট দিন এবং আজকে আমরা ঘুরতে যাব বুলেভার্ড ওয়াল দেখতে। তো রাইট নাও আমি আছি সৌদি আরবের বুলেভার্ড ওয়ার্ল্ডে, এন্ড দেখা যাক এই পার্কটা কিরকম এন্ড কিরকম আপনাদেরকে এক্সপিরিয়েন্স জানাবো। সো লেটস গো। বুলেভার্ড ওয়ার্ল্ড হচ্ছে পর্যটন এবং দেশের মানুষদের জন্য উন্নত মানের বড় বিনোদন কেন্দ্র, যেটি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত, যা দেশটির ভিশন 2030 এর উদ্যোগের অংশ হিসেবে গড়ে উঠেছে। যেখানে একই জায়গায় আপনি বিভিন্ন দেশের ইতিহাস, কালচার সম্পর্কে জানতে পারবেন এবং প্রত্যেক দেশের ভেন্যু প্রত্যেক দেশের মতো করেই বানানো হয়েছে। যেমন আমি এখন আছি চায়নার এরিয়াতে, চারপাশ দেখলে বুঝতেই পারবেন সবকিছু কত সুন্দর করে চায়নার মতো করেই বানানো হয়েছে। ইভেন এখানে সব দোকানেও চায়নার সবকিছু বিক্রি হয়। এখন আমি আবার চলে এসেছি ইজিপ্টে। তারপরে চলে আসলাম সাউথ আফ্রিকাতে। এখানে কিন্তু ইতালির ভেনিস সিটিও রয়েছে। এখানে কিন্তু ইন্ডিয়াও রয়েছে, খুব সুন্দর করে বানানো হয়েছে তাজমহল, কিন্তু স্যাডলি এখানে নেই বাংলাদেশ। এছাড়াও এখানে সিনেমা হল, গেম জোন, ইন্টারেক্টিভ প্রদর্শনী সহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। সো যারা সৌদি আরবে ঘুরতে আসতে চান তাদের জন্য মাস্ট ভিজিট প্লেস। যাদের যাদের কক্সবাজারের ছবি তোলা নিয়ে কমপ্লেন যে কক্সবাজারের ফটোগ্রাফার আপনাদেরকে থেকে বেশি টাকা নেয় আর আপনাদের থেকে মানে ওরা 2 নাম্বারই করে, তাদেরকে আমি বলতেছি এইখানে আমরা 4টা ছবি কত রিয়াল জানি 50 রিয়াল অনলি 50 রিয়াল বাংলাদেশি টাকায় 700 প্লাস আপনার কি 3-4 আর 1500 1600 1700 টাকার মতো আসবে 4টা ছবি। পরের দিন সকালে আমরা রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হই। জেদ্দার হোটেলে ব্যাগ রেখেই রওনা হয়ে যাই পবিত্র মক্কার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়ে গেল। আজকে আমাদের সৌদিতে লাস্ট ডে। সৌদি দেশটা সত্যি অনেক সুন্দর। থ্যাঙ্কস টু মিনিস্ট্রি অফ মিডিয়া, অলসো থ্যাঙ্কস টু ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।